আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেয়ার্ড ফ্যামিলি ফান। গতকাল ঈদের দিন আপনাদেরকে শুভেচ্ছা জানাতে পারিনি, সেজন্য সরি। কুরবানির ঈদের আমেজ কিন্তু 3 দিন পর্যন্ত থাকে, তাই আজ বললেও কিছু হবে না। ঈদ মুবারক এভরিওয়ান। এবার মূল কথায় আসি। আমাদের চ্যানেলে আসা সবচেয়ে বেশি প্রশ্ন, স্বামীকে কেন দ্বিতীয় বিয়ে করালাম। কুরবানি ঈদের মাংস রান্না করতে করতে আমার জীবনের সবচেয়ে বড় কুরবানি নিয়ে কিছু কথা বলবো। শুরুতে একটা বিষয় ক্লিয়ার করে নেওয়া দরকার। অনেকে প্রায় বলে আপনি নিজ থেকে সতীন এনেছেন, সতীন এনে কি প্রমাণ করতে চান? আপনার দেখা দেখে আরো অনেকে সতীন আনতে চাইবে। এই জায়গায় আমি একটু থামাতে চাই। আমাকে দেখে কেউ যদি সতীন আনতে চায়, অবশ্যই তাকে আমার সতীনের মতন একটা মানুষকে আনতে হবে, যেটা বলতে গেলে সম্ভব না। ওর কিন্তু আগে কখনো বিয়ে হয় নাই। আর একটা অবিবাহিত মেয়ে আপনার যত ভালোই ফ্রেন্ড হোক না কেন, আপনার হাজবেন্ডকে বিয়ে করতে রাজি হবে না, সতীন হবে না। ডিভোর্স বা প্রিভিয়াস লাইফে বড় কোনো সমস্যা থাকলে ভিন্ন কথা। তাও তো কোনো মেয়ে ভাগাভাগির এই সতীনের সংসার করতে চায় না। বেস্ট ফ্রেন্ডের কথায় সতীন হবে, ওই রকম ফ্রেন্ডশিপ বাইরের দেশে থাকলেও বাংলাদেশে একদমই রেয়ার। এখানে আমার হাজবেন্ড প্রায় একটা কথা বলে, আমার জন্ম বাংলাদেশে হলেও মন মানসিকতা সৌদির মেয়েদের মতো, যে হাজবেন্ডকে বান্ধবীর সাথে বিয়ে করিয়ে দেয়। কথাটা হাস্যকর, তাই শেয়ার করলাম। বাংলাদেশে ছেলেদের মধ্যে কিছুটা ভালো ফ্রেন্ডশিপ দেখা গেলেও মেয়েদের সব ফ্রেন্ডশিপই হিংসায় ভরা। সবাই খারাপ এমন না, ভালো ফ্রেন্ডশিপও আছে, কিন্তু খারাপটাই বেশি। সেখানে আমি একজন বেস্ট ফ্রেন্ড পাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আমার জন্য প্রয়োজনে জীবনও দিতে পারে। আর দেখেই তো বুঝেন ব্লগে ও কত সুন্দরী, মাশাল্লাহ, অনেক লক্ষ্মী একটা মেয়ে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, সব মিলিয়ে অনেক ব্রাইট একটা ফিউচার ছিল। এই সব বাদ রেখে আমার সতীন হয়ে আসে দুই বেস্ট ফ্রেন্ড, যেন এক সংসারে বিপদগুলোয় পাশে থেকে আজীবন পার করে দিতে পারি। দুই সতীন একসাথে মা হবে, এই কথাটা এখন নর্মাল লাগতে পারে, কারণ 203-এর সংসারের ব্লগ আপনারা কয়েক বছর ধরে দেখে আসতেছেন। কিন্তু আমরা যখন সতীন হই প্রায় 3.5 বছর আগে, তখন কেউই ছিল না। তখন এই বিষয়গুলো বলতে গেলে অনেক অবাক করার মতো ব্যাপার ছিল। তারপর দুজনে 4 মাসের ব্যবধানে মা হই, একসাথে বাবুদের বড় করতেছি, তা তো প্রতিদিনের ব্লগেই আপনারা দেখতে পারেন। আশা করি বুঝেছেন কেন সতীন আনলাম, জামাইকে বিয়ে করালাম। গল্পটা ফ্রেন্ডশিপের। ও আমার এত ভালো একটা ফ্রেন্ড, অন্য জায়গায় বিয়ে হয়ে গেলে আর এই সম্পর্কটা থাকতো না। ও ওর মতো সংসারে ব্যস্ত হয়ে যেত, আমি আমার মতো। এভাবেই বিয়ের পর সব ফ্রেন্ডশিপেই, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, দূরত্ব বেড়ে যায়। যে যার সংসার নিয়ে ব্যস্ত থাকে, বছরেও দেখা করার সুযোগ হয় না, কথাও হয় না। আমরা সতীন হওয়াতে এখন সেই ঝামেলাটা নেই, দূরত্ব বাড়ার সুযোগ নেই। দুজনেরই এক সংসার। আমার হাজবেন্ডের একটা বিপদ মানে ওরও বিপদ। ভালো মুহূর্তগুলোর ক্ষেত্রেও একই কথা। তবে দেখেন, এরকম ফ্রেন্ডশিপ হয় না, খুবই রেয়ার। তাই আপনি চাইলেই সতীন বানিয়ে ফেলবেন, এত সহজ না। আমাদের এত ভালো আন্ডারস্ট্যান্ডিং এর পরেও বিয়ের পর আমি মেনে নিতে পারিনি। ও সংসারে আসার পর আমি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম। যেহেতু ভুলটা আমার, তাই ভেবেছি আমি চলে যাই, ওরা দুইজন সংসার করুক। ওর লাইফটা যা নষ্ট হওয়ার হয়েছে, বাকি জীবনটা আর কষ্ট না পাক। পরে আমি বের হওয়ার কিছুক্ষণের মধ্যে আপনাদের ভাই আমাকে খুঁজে পেয়ে যায়, না হলে সেদিনই আমাদের সংসার আলাদা হয়ে যেত। এখন সব কিছু সুন্দর, কারণ একসাথে অনেক দিনের সংসার করতে করতে অভ্যস্ত হয়ে যায়, যার মূলে আমাদের ছেলে মেয়ে আব্দুর রহমান, আমাতুর রহমান। দুজন দুই মায়ের পেট থেকে আসলেও বেস্ট ফিডিং থেকে শুরু করে সব কিছু ওরা একসাথে দুই মায়ের কাছ থেকে পেয়েছে। দুই মা ছাড়া ওরা কিচ্ছু বোঝে না, আমরাও দুই পাখিকে ছাড়া থাকতে পারি না। তাই যত সুন্দর সংসার দেখেন, অত সুন্দর শুরুতে ছিল না। সংসার ভেঙে যাওয়ার বা বড় ধরনের ঝামেলার সম্ভাবনা ছিল 99%। 1% চান্স নিয়ে আমাদের সংসারটা টিকে আছে। আমার মন ভালো ছিল হয়তো, আল্লাহ তাই রহম করছে। না হলে আমার সতীনের বাবা রিটায়ার্ড আর্মি, ভাই আর্মিতে, অনেক বড় বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাই দিছে। আমি আবেগে অনেক বড়ই ভুল করেছি, এমনটা লাগতো শুরুর কয়েক মাস। পরে আস্তে আস্তে অভ্যস্ততা হয়। আমার সতীন খুবই লক্ষ্মী একটা মেয়ে, ওর দোষ নেই। আমি মানতে পারি নাই, দোষ সব আমার। গাইস, মানতে পারি নাই এই কথাটা কিন্তু প্রথম কয়েক মাসের। এখন আমরা 3 জন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা একদমই সত্যি কথা। স্বামীর ভাগ দেওয়া অনেক অনেক কষ্টের। নিজ থেকে সতীন এনেই আমার এই অবস্থা, দেখতেই তো পারতেছেন। আপনাদের
আপনাদের ক্ষেত্রে অনেক কষ্ট হবে, সতীন মানতে পারবেন না, এটাই স্বাভাবিক। আমাদের ম্যাক্সিমাম অডিয়েন্সই হচ্ছে ওই আপুরা যারা নিজেদের ক্ষেত্রে সতীন মানতে না পারলেও 2 সতীনের সংসার দেখতে অনেক পছন্দ করে। 2 সতীন মিলে থাকতে দেখলে তাদের মন থেকে দোয়া আসে। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, বিশেষ করে বাবুদের জন্য। প্রথমবার ভয়েস ওভার দিলাম, কেমন হলো অবশ্যই জানাবেন। এই ভয়েস ওভারটা দিতে আমার অনেক কষ্ট হয়েছে, আপনারা যদি কমেন্ট করেন আমার খুব ভালো লাগবে। নিশ্চয়ই আমার সতীনের ভয়েস ওভার মিস করতেছিলেন, ওর মুখ থেকেও কিছু শুনেন। আল্লাহ হাফেজ। গাইস, আজকে আমার সতীনের প্রথম ভয়েস ওভার ছিল। আমার তো মনে হয় যে আমার থেকেও ভালো ভয়েস ওভার দিয়ে ফেলছে। কি বলেন, আমার সতীনকে দিয়ে এখন থেকে রেগুলার ভয়েস ওভার দেওয়াবো নাকি? থাক বাবা, ওরে দিয়ে যদি ভয়েস ওভার দেওয়াতে চাই তাহলে আর আমাদের ভিডিওই আপলোড করতে হবে না। সেই রাত 12টা বাজে ভয়েস ওভার দিতে বসছে, আর আজকে দুপুর 4টা বাজে শেষ করলো, তাও পুরোপুরি দিতে পারে নাই, বাকিটা আমার উপর দিয়ে চাপিয়ে চলে গেছে। আর গাইস, এতক্ষণ তো আপনারা আমার সতীনের গরুর মাংসের রেসিপি দেখলেন। এখন আমি আরও কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। আপনারা অনেকেই মনে করে থাকেন যে আমি সবসময় রান্না করি দেখে হয়তো আমার রান্না মজা, আসলে না। আমার সতীনের রান্না এর থেকে আরও বেশি মজা, কিন্তু ও সবসময় রান্না করতে পারে না, কারণ বাবুরা জ্বালায়। আর এই মাংস রান্নার সময় ও কখনোই ঢাকে না। ও বলে যে ঢেকে দিলে নাকি তেলটা ঢাকনার উপরে উঠে যায়, কালারটা আর সুন্দর আসে না। আমি ঢাকতে গেছি, আমাকে পর্যন্ত চিল্লে না করতেছে যে না তুমি কিন্তু ঢেকে দিবা না। আর আমাদের বাচ্চারা কি পরিমাণ জ্বালাইতেছিল তা তো মনে হয় আপনারা বুঝেই গেছেন। আমি একটু পরপর মাঝখানে এসে নাড়াচাড়া দিয়ে যাচ্ছিলাম, কারণ বাচ্চা মানে বিশেষ করে আব্দুর রহমান কোনোভাবেই রান্না করতে আসতে দিতেই চায় না, রান্নাঘরে কুলে উঠে বসে থাকে। এই গরমের মধ্যে ওকে নিয়ে কি রান্না করা পসিবল বলেন তো? এদিকে আমার চিরচেনা অভ্যাস রান্নার সময় তেল ছিটকে পড়া, এটা আমার একদমই সহ্য হয় না। রান্নার মাঝখানে আমি রান্নাঘর পরিষ্কার করা শুরু করে দিই, যেটা আমি সবসময় বলে থাকি আপনাদেরকে। আসলে কি করব, দেখলে গাটা এমন ঘিনঘিন করতে থাকে যে পরিষ্কার না করে আমি পারিও না। আমি এদিকে রান্নার কাজ করতে করতে দেখেন বাচ্চারা কি পরিমাণ দুষ্টুমি করতেছিল, কিন্তু আমি সেটা মিস করে গেছি, কারণ আমি রান্নাঘরে কাজ করতেছিলাম। এত দুষ্টুমি করতেছিল আর বলতেছিল ভিডিও করো ভিডিও করো। আমাদের তো এখন প্রায়ই বলে যে আমি লাইভ করব, তখন যে কি মজা লাগে। কিন্তু লাইভের টাইমে ওদের কাউকে আপনারা দেখতে পান না, শুধুই বলতে থাকে ভিডিও করব, লাইভ করব। আজকে এমনটাই করতেছিল, অন্য ফোনের ক্যামেরা ধরলে হইতেছিল না, যেটা দিয়ে আমরা ভিডিও করি ওই ক্যামেরাই লাগবে। বিশেষ করে আব্দুর রহমান, মাশাআল্লাহ, ওর মাথায় কিন্তু অনেক বুদ্ধি, দেখতে ছোটোখাটো হইলো। ও বুঝে ফেলছে যে ওই ক্যামেরা দিয়ে ভিডিও করলে হবে না, যেটা মেন ক্যামেরা ওইটা দিয়ে ভিডিও করতে হবে। ও অন্য ফোন একদম ঝাড়া দিয়ে ফেলে দিচ্ছে। মাশাআল্লাহ গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের বাচ্চারা কতটা খুশি। 2 ভাই বোন একসাথে মিলেমিশে খেলাধুলা করছে, আর ওদের এই খুশিটা মূলত শুরু হয়েছে সেই চাঁদ রাত থেকে। এরপর থেকে যে ওদের মধ্যে একটা চাঞ্চলতা আসছে, যেটা আমরা কখনোই দেখি নাই। আমাদের তো মনে হয় যে আমাদের কুরবানির বরকত এখানেই হয়তো লেগে গেছে, আর বাচ্চা ছাড়া যে ঈদ বা কোনো অনুষ্ঠান এসবের মজা নেই। এখন বুঝতে পারি নিজেদের বাচ্চা হওয়ার পর ওরা ঘরটাকে পুরো মাতিয়ে রাখে, মনে হয় যে প্রত্যেকটা দিনই আমাদের জন্য হয়তো ঈদ বা কোনো একটা বড় উৎসব। এমনভাবে চিল্লাচিল্লি দৌড়াদৌড়ি করতে থাকে, বিশেষ করে আমাতুর রহমান। যাই হোক গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।